শীত চলে যাচ্ছে আর শীতের পিঠা খাবো না তা কখনো হয় বলেন তো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট বাই ফাতিহা। সবাই কেমন আছো? দেখো আমরা আজকে পিঠা বানাতে বসে পড়েছি। পিঠাটার নাম কে কে জানান অবশ্যই কমেন্টে জানাবেন। এই পিঠাটার নাম হচ্ছে মেরা পিঠা, যেটা হচ্ছে আপনার লবণ দিয়ে চালের গুঁড়া দিয়ে বানায়। তো দেখেন কিভাবে বানাচ্ছে। পিঠাটা খুবই ইজি, অনেক মজা। আমার কাছে খুব ভালো লাগে, যেহেতু মিষ্টি না, মিষ্টি পিঠা আসলে সবসময় ভালো লাগে না। এটা একটু লবণ, যেহেতু এটার মধ্যে আর কিছু দেওয়া হয় না, লবণ আর হচ্ছে চাউলের গুঁড়ো দিয়ে বানায়। তো এটা হচ্ছে সিদ্ধ করে, যাই হোক আমি আসলে বাকিটুকু তুলতে পারি, কিন্তু বানাচ্ছে দেখেন। অনেক মজার একটা পিঠা, যেটা আমরা ডিম দিয়ে ভাজা খাই। ওটা অনেকভাবে খাওয়া যায়। তো দেখেন পিঠা বানাচ্ছে আর আমি হচ্ছে ভিডিওটা তুলে নিচ্ছি। কার কার দেশে এরকম পিঠা খান অবশ্যই বলবেন। এটা কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে পিঠাটা অনেক 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 অনেকে খায়। আমাদের দেশে এটা অনেক ভালো, মানে এটা অনেক খায়, মানে সবার পছন্দের একটা পিঠা বলতে পারেন। অন্যান্য দেশে খাই কিনা সেটা আমি জানি না, যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন। এটার নামটা খুবই অদ্ভুত, মেরা পিঠা। হ্যাঁ, মেরা পিঠা আবার কি অনেকে বলতে পারেন। তো আপনাদের সাথে এর জন্য আজকে শেয়ার করতে চলে আসলাম যে এটা হচ্ছে মেরা পিঠা। মেরা পিঠা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর না খেয়ে থাকলে বানিয়ে খেয়ে নিতে পারেন খুবই ইজিলি। এটা হচ্ছে আমরা চালের গুঁড়া, যে আমরা রুটি বানানোর জন্য যেভাবে এটা গুলি, ঠিক সেভাবেই কিন্তু প্রসেসিং হয়। আর বাকিটা কীভাবে এটা কুক করে সেটা কিন্তু আপনাদের সাথে আমরা শেয়ার করে দিব। তো দেখো, হ্যাঁ, প্রসেসিংটা একটু বলে দিই। এটা হচ্ছে প্রথমে আপনাকে গুঁড়িটাকে টেলে নিতে হবে, যেটা আমরা টেলে বলি, যেটাই বলি। টেলে নিয়ে হালকা টেলে নিতে হবে। তারপর হচ্ছে আমরা রুটির মতন এটা, যেমন আমরা নর্মালি রুটি বানাই, যে চালের গুঁড়া রুটি, সেভাবে গিয়ে করে নিলে কিন্তু এটার কাইটা তৈরি। এটাকে ডো বলেন, কাই বলেন, যেটাই বলেন। তো বানিয়ে কিন্তু ইচ্ছে মতন যে যেভাবে শেপ দিয়ে এটা কিন্তু খেতে পারেন। অনেক মজার একটা পিঠা। যারা হচ্ছে মিষ্টি অ্যাভয়েড করেন, যে মিষ্টি পছন্দ করেন না, তাদের জন্য মোস্ট মজাদার পিঠা হচ্ছে এটা। তো আমার খুব ভালো লাগে। তো দেখো এখন হচ্ছে ওরা বানাচ্ছে, আমি দেখাচ্ছি, আর তিনজন মিলে বানাচ্ছে আর আমি বসে বসে দেখছি। আসলে ভাই আমি চাকে মার ডেকি, আমি কোনো কাজ কামে আমি নিতেই পারি না। খাওয়ার বেলা আছি ভাই, কিন্তু করার বেলা না। তো আমার হচ্ছে এই অবস্থা। তো ওই যে বসে আছে আর এরা করতেছে, আর আমাকে পচাইতেছিল। কি আর করার, পচাইলো, এখন কিছু করার নাই, যেহেতু কাজ কাম পারি না, একটু শুনতেই হবে। তো দেখেন পিঠা বানাচ্ছে। তো এই যে দেখো পিঠা বানানো হচ্ছে, এগুলো অনেক অনেক লাস্টে কিন্তু এটা লুকটা দেখাবো কেমন হয়েছে। আর এটাতে কিভাবে করতে হয়, এটা হচ্ছে হাঁড়ির মধ্যে দিয়ে শিয়া করতে হয়। যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, নিচে একটা গরম পানির হাঁড়ি রেখে উপরে একটা ছিদ্র ছিদ্র হচ্ছে পাতিল থাকে, যে নিচেতে ছিদ্র করা থাকে, এরকম একটা ইয়ে থাকে। এটা কিন্তু যেগুলো আপনার রাইস কুকারের যে এগুলো আছে না, ওইগুলোতে কিন্তু করতে পারবেন, যে একটা ইয়ে থাকে ভাপ দেওয়া, মানে ভাপা দেওয়ার জন্য ওই টাইপের আর কি। আমরা এটা পাতিলে করে নিয়েছি, যেহেতু আমাদের এই পিঠাটা খাওয়া পড়ে বেশি। তো দেখো একটা পাতিল নিচে হচ্ছে গরম পানি দিয়ে বসিয়েছে, উপরে আর একটা পাতিল দিয়ে এই হচ্ছে পিঠাটা কুক করা হচ্ছে। এটা কুকটা হচ্ছে ভাপার মধ্যে, এটা হচ্ছে প্রসেসিংটাই হচ্ছে ভাপার মধ্যে। এই দেখো বানানো কিন্তু অনেক প্রায় শেষ হয়ে গেছে। তো প্রায় কাছাকাছি শেষ হওয়া। তো আমি দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো অনেক 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 সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অনেক মজা। আমার কাছে খুবই ভালো লাগে, যেহেতু এটা মিষ্টি না, মিষ্টি পিঠা খেতে মানে সবসময় ভালো লাগে না। নর্মালি একটু লবণ টাইপের পিঠাটা খেয়ে দেখবেন, খুবই খুবই ভালো লাগে। তো আমাদের কিন্তু পিঠা বা হয়ে গেছে, এখন দেখিয়ে দেবো এটা লাস্ট লুক। এই যে দেখেন আমাদের গরম গরম পিঠা হয়ে গেছে, এখন আমরা খাবো। খুবই মজার একটা পিঠা। দেখেন এটা কুক হওয়ার পর ঠিক এরকম একটা কালার আসে, যে একটু একটু পিচ্ছিল পিচ্ছিল, যেহেতু এটা ভাপের মাধ্যমে পিঠাটা হয়। তো এটা আমি মনে করি স্বাস্থ্যসম্মত একটা পিঠা, যেটা আপনারা অনায়াসে খেতে পারবেন, কোনো প্রবলেম হবে না। যে ডায়াবেটিসদেরও প্রবলেম হবে না, কোনো মিষ্টি জাতীয় নিষেধ থাকলে এটা প্রবলেম হবে না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে? তা আজকে পর্যন্ত, আল্লাহ হাফিজ।